ব্যালেন্স ট্রান্সফার একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমাদের অনেক সময় কাজে লেগে থাকে। অনেকে বিপদ আপদে হয়তো অন্য আমাদের সিম কার্ডে টাকা আছে কিন্তু আমাদের যে সিম কার্ডটা আছে সেখানে টাকা নেই, তো সেক্ষেত্রে এটা আমাদের অনেক কাজে লাগে। তো আজকের ভিডিওর ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব অফিসিয়ালভাবে কীভাবে জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। তো হ্যালো ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামীম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বলছি গ্রামীণ ফোনে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য যে প্রসেসটা সেটা কি? ঠিক আছে, আমি আপনাকে প্রসেসটা বলছি, একটু সময় জেনেছি। আপনি কি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আগে কখনো কি রেজিস্ট্রেশন করেছেন? এর আগে হয়তো করা আছে বাট খেয়াল নেই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটু চেক করে দেখি। এর সাথে সাথে কিভাবে কি ব্যালেন্স ট্রান্সফারের যে প্রসেসগুলো সেগুলো একটু মুখে বলে নিচ্ছি, ঠিক আছে? আমি চেক করেও দেখতেছি, আপনাকে মুখেও বলে দিচ্ছি। আপনি শুধুমাত্র জিপি টু জিপি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, প্রথম কমিউনিকেশন। আর আপনি প্রতি মাসে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন মাত্র 10 বার, এবং 10 বারে আপনার টাকার লিমিট হবে শুধু 1000 টাকা পর্যন্ত। আর আপনি সর্বনিম্ন ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন 10 টাকা। 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? আর এক্ষেত্রে যদি দিনে একাধিকবার ব্যালেন্স ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনি দয়া করে 5 মিনিট অপেক্ষা করে ব্যালেন্সটি ট্রান্সফার করবেন। আপনার নাম্বারে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন করা নেই। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এসএমএস করে সেই প্রসেসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমি আপনাকে একটা ডায়াল কোড নাম্বার পাঠিয়েছি, *121*1500*1#। এটা ডায়ালের মাধ্যমে আপনাকে একটা গোপন পিন কোড নাম্বার দেওয়া হবে, যেটা হবে আপনার ব্যালেন্স ট্রান্সফারের পিন কোড নাম্বার, ঠিক আছে? তো দ্বিতীয় একটা এসএমএস পাঠিয়েছি, সেখানে একটা ডায়াল কোড নাম্বার আছে *121*1500*2#। এটা ডায়ালের মাধ্যমে সেখানে আপনাকে নির্দেশনা দেখাবে, নির্দেশনাটা অনুসরণ করে আপনি ব্যালেন্সটি ট্রান্সফার করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ওকে স্যার, সার্ভিস নিয়ে মতামত জানার জন্য 121 থেকে কল যাবে। আমার সার্ভিসটা ভালো লেগে থাকলে কলটা রিসিভ করে যাবেন। কথা বলছিলেন অঙ্কিতার সাথে। গ্রামীণ ফোনে কল করার জন্য ধন্যবাদ, ভালো থাকুন। তো ভিউয়ার্স, ইতোমধ্যে আমরা এসএমএস পেয়ে গিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তারা 2টা এসএমএস করে দিয়েছে। তো এখানে মূলত আমরা সর্বনিম্ন 10 টাকা এমনকি সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত টাকা ট্রান্সফার করতে পারবো, এটা একটি সিক্রেট কোডের মাধ্যমে। তো এখানে যে এসএমএসের যে অনুসরণগুলো দেওয়া আছে এগুলো আমরা করে এখন মূলত আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবো। তো আমি অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছি, তারপরে কোডটা ডায়াল করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে কোডটা হচ্ছে *121*1500*1#। তো আমি জাস্ট এটা ডায়াল করবো। তো কোডটা আমি ডায়াল করে দিচ্ছি *121*1500*1#। তো পরবর্তীতে কোডটা হবে শুধুমাত্র 2 অ্যাড হবে। তো আমি এটা কপি করে রাখছি। তো এবার জাস্ট আমি ডায়ালে ক্লিক করলাম। তো করার পরে আপনার যেই ফোন দিয়ে মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করছেন সেটা এখানে আপনাকে ফার্স্টে অ্যাক্টিভ করতে হবে। তো আমি ওকে করলাম। এবার দেখতে পারবেন আমাকে এরা এসএমএস করে দিবে। আমার যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে, যদি না করা থাকে তাহলে কোডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। তো সেকেন্ড যে এসএমএসটা দিয়েছে সেই এসএমএসটা ছিল হচ্ছে *121*1*500*2#। তো আমি জাস্ট এখানে 2# করব। তো করার পরে মূলত এখানে আবার ডায়ালে ক্লিক করব। তো আবার আমি আমারটা ডায়াল করব, করে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করে আপনাদের লাইভ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার জিপি মোবাইল নাম্বার। তো এখানে যে নাম্বারে টাকা ট্রান্সফার করব সেই নাম্বারটা দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি 01306751356 3067557। তো এবার জাস্ট সেন্ডে ক্লিক করবো। তো সেন্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট। তো এখানে 10 টাকা থেকে 100 টাকা ট্রান্সফার করতে পারবো। তো আমি দিয়ে দিলাম 10 টাকা। তো এবার সেন্ড করলাম। তো সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার পিন নাম্বার। তো এখানে আমাদের যে সিক্রেট পিনটা দিয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিব, জাস্ট একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটি পিন নাম্বার দিয়ে দিয়েছে 6 ডিজিটের। এখান থেকে আমি পিন নাম্বারটা মূলত কপি করব। তো কপি করে মূলত আমি আমার ওখানে পেস্ট করে দিব। তো পিন নাম্বারটা আমার দেখা হয়ে গেল। তো আমি আবার ডায়ালে চলে যাব। ডায়ালে গিয়ে আবার কোডটা ডায়াল করে দিব। তো এখানে জাস্ট 2 দিয়ে দিব, দিয়ে এখানে ডায়াল করব। তো আমার গ্রামীণটা সিলেক্ট করে নিলাম। করার পরে এখানে আমি এটা রিসাম করব। *1 সেন্ড। তো এবার এখানে আমার পিন নাম্বারটা দিব। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার পিন নাম্বার। জাস্ট এবার সেন্ডে ক্লিক করলাম। তো সেন্ডে ক্লিক করার পরে দেখুন কি হয়, জাস্ট একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ইউ উইল গেট
অ্যাজ SMS সুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন। তো এটা জাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এবার জাস্ট আমরা ওয়েট করবো SMS আসার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার হয়ে চলে আসছে 10 টাকা। দেখতে পাচ্ছেন ট্রান্সফার নং আইডি এত ফ্রম 10 টাকা। তো মূলত সাকসেসফুল, ইউর ট্রান্সফার ভ্যালু ইজ 10 BD অ্যাট দ্য অ্যাক্সেস ইজ ফ্রি। তো এখানে আমার কোনো টাকা লাগলো না, কোনো কিছু লাগলো না, সম্পূর্ণ সিম্পল প্রসেসে আমি আমার ব্যালেন্সটা ট্রান্সফার করে নিতে পারলাম। তো এইভাবে আপনার গ্রামীণ ফোন স্টারে কল দিয়ে আপনার সিম কার্ডটা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন করে আমার মতো টাকা ট্রান্সফার করে নিতে পারেন। তো এটা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে থাকে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।